আজকে আমরা শুনবো হাউস অফ দ্য ড্রাগন সিজন 2 এর এপিসোড 2 এর এক্সপ্লেনেশন। সো গাইস, যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। হাউস অফ দ্য ড্রাগন সিজন 2 এর এপিসোড 2 এর প্রথম সিনে স্যার অটো হাইটাওয়ার এখানে বলে সে অর্ডার দিয়ে কিংস ল্যান্ডিং এর সমস্ত গেট বন্ধ করে দিয়েছে, যাতে কেউ কিংস ল্যান্ডিং দিয়ে বাইরে যেতে না পারে, যাতে প্রিন্স জেহারিসকে যারা মেরেছে তাদেরকে ধরা যায়। এরপর গ্রিনস কাউন্সিল মিটিং এ দেখা যায় এগন তার ছেলের মৃত্যুর কারণে খুব স্যাড ছিল এবং সে খুব রেগেও ছিল। দেন ল্যারিস্ট্রম এখানে এসে বলে গেট অফ দ্য গডস এর ওখানে একজন গোল্ড ক্লককে বন্দি বানানো হয়েছে, যার ব্যাগে প্রিন্স জেহারিসের কাটা মাথাটা পাওয়া গেছে। সো অবভিয়াসলি এখানে যাকে ধরা হয়েছে সে ব্লাড ছিল। দেন স্যার অটো এখানে বলে প্রিন্স জেহারিসের মৃত্যুটাকে এভাবে এড়িয়ে চলা ঠিক হবে না। প্রিন্স জেহারিসের জন্য আমাদের একটা ফিউনারাল রাখা উচিত। এরকম ভাবে ফিউনারাল রাখার কারণে কিংস ল্যান্ডিং এর মানুষদের মনে কিং এগনের প্রতি সিম্পাথি আসবে, আর এতে করে তাদের অনেক ফায়দাও হবে। প্রিন্স জেহারিসকে মারার হুকুম রেহানিরা দিয়েছিল, এটা যদি সবাই জানতে পারে তাহলে সবাই রেহানিরাকে ক্রুয়েল ভাববে। বাট প্রথমে কিং এগন এবং অ্যালিসেন্ট স্যার অটোর এই প্ল্যানে খুশি ছিল না, বাট দেন তারা রাজি হয়ে যায় অ্যান্ড আমাদের প্রিন্স জেহারিসের ফিউনারাল দেখানো হয়। স্যার অটোর প্ল্যান অনুযায়ী এই ফিউনারালটা রেড কিপ থেকে বার হবে অ্যান্ড ড্র্যাগন পিট পর্যন্ত যাবে। এই ফিউনারালে অ্যালিসেন্ট এবং হেলেনা পার্টিসিপেট করে। সো এই ফিউনারালটা যখন চালু ছিল অন দ্য ওয়ে একজন ডিক্লেয়ার করে রেহানিরা দ্য ক্রুয়েল, যেটা বেসিক্যালি এই এপিসোডের নাম ছিল। সো বেসিক্যালি এই ফিউনারালে কিংস ল্যান্ডিং এর মানুষদের এটা জানানো হয় যে রেহানিরা কিভাবে প্রিন্স জেহারিসকে মেরেছে, রেহানিরা আসলে কতটা নিষ্ঠুর, কতটা ক্রুয়েল যে একজন মাসুম বাচ্চাকে মারার হুকুম দিয়েছে। এরপর এখানে আমাদের জেহারিসের বডিটা দেখানো হয়। এখানে জেহারিসের মাথাটাকে তার বডির সাথে জোড়া হয়েছিল। বেসিক্যালি জেহারিসের এই মাথাটা ব্লাডের ব্যাগেই পাওয়া গিয়েছিল। অন্যদিকে আমরা ব্লাডকে দেখতে পাই, এখানে তাকে বন্দি বানানো হয়েছে। এখানে ব্লাডের ওপরে কোনো টর্চার শুরু করার আগেই সে ভয়ে বলে দেয় যে তাকে ডেমন হায়ার করেছিল জেহারিসকে মারার জন্য, এবং তার সাথে একজন র্যাট ক্যাচারকেও ডেমন হায়ার করেছে। সো এখানে ল্যারিস্ট্রম তো তার ওপরে কোনো টর্চার করেনি, বাট এগন তার টর্চার শুরু করে ব্লাডের ওপরে। প্রবাবলি এরপর সে ব্লাডকে মেরে ফেলে। দেন পরের সিনে আমরা পৌঁছে যাই ড্র্যাগন স্টোনে। এখানে কুইন রেহানিরা প্রিন্স জেহারিসের মৃত্যুর ব্যাপারে জানতে পারে। এখানে মিস্টার গ্র্যাটিস রেহানিরাকে বলে পুরো ওয়েস্টেরোজে গ্রিনসের দ্বারা রেবান পাঠিয়ে এটা বলা হয়েছে যে রেহানিরা জেহারিসকে মেরেছে আর রেহানিরা কতটা ক্রুয়েল। সো অবভিয়াসলি রেহানিরা এখানে একটু আপসেট হয়ে যায়, কারণ সে এরকম কোনো হুকুম দেয়নি। অ্যান্ড দেন আলফ্রেড ব্রুম এখানে রেহানিরাকে বলে হতে পারে তুমিই জেহারিসকে মেরেছো, কারণ তুমিও একজন মা, আর তোমার ছেলের রিভেঞ্জ নেওয়ার জন্য হতে পারে তুমিই জেহারিসকে মারার হুকুম দিয়েছো। এটা শুনে রেহানিরা ভীষণ রেগে যায়। ইভেন প্রিন্স রেহানিস এখানে অ্যালফ্রেড ব্রুমকে বলে তুমি মুখ সামলে কথা বলো স্যার অ্যালফ্রেড। দেন এখানেই কুইন রেহানিরা জেনে যায় ডেমনের জন্যই প্রিন্স জেহারিসের মৃত্যু হয়েছে। দেন এখানে রেহানিরা এবং ডেমনের মধ্যে আর্গুমেন্ট চালু হয়ে যায়। এখানে রেহানিরা ডেমনকে ক্লিয়ার বলে দেয় সে এখন আর ডেমনের ওপরে বিশ্বাস করতে পারবে না, কারণ সে রেহানিরার পারমিশন ছাড়াই প্রিন্স জেহারিসকে মারার অর্ডার দিয়েছিল। বাট ডেমন এখানে বলে আমি তো এমন্ডকে মারতে চেয়েছিলাম, আমি তো এমন্ডকে মারার অর্ডার দিয়েছিলাম। আই থিঙ্ক সেখানে কিছু মিস্টেক হয়ে গেছিল, সেই কারণেই প্রিন্স জেহারিস মারা গিয়েছে। সো ডেমনের এই কথাগুলো রেহানিরা অবভিয়াসলি বিশ্বাস করে না, অ্যান্ড সে মনে করে ডেমন শুধু মারকাট চায়, সে শুধু সবাইকে মারতেই পছন্দ করে। রেহানিরার এখানে এরকমও মনে হয় যে কিং জেহারিস তাকে আয়রন থ্রোনের উত্তরাধিকারী বানিয়েছিল, তাই ডেমন এখনো তার উপরে রেগে আছে। সো রেহানিরা এখানে ডেমনকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে রুলার হিসাবে মানো, বাট ডেমন রেহানিরাকে ডাইরেক্টলি তো অ্যান্সার করে না, বাট ডেমন বলে আমি তোমার সামনে বেন্ড দ্য নি করেছি। বেসিক্যালি ডেমন বলে আমি তোমাকে কুইন হিসাবে মানি। ডেমনের হিসাবে কিং ভিসেরিস রেহানিরাকে ইয়ার বানিয়েছিল কারণ সে ডেমনকে ভয় করত। ডেমন এখানে আরো বলে কিং ভিসেরিস কখনো তার ডিসিশনে স্ট্রিক্ট ছিল না, সে সবসময় আমাকে ভয় করত, এরকম সে ডাইরেক্ট রেহানিরাকে বলে দেয়। দেন রেহানিরা ডেমনকে বলে আমার পিতা তোমাকে ভয় করতো না, আসলে সে তোমাকে বিশ্বাস করতো না। ডেমন কখনোই কারোর কথা মানতো না, সে তার ইচ্ছা অনুযায়ী চলতো, অ্যান্ড সেই কারণেই ভিসেরিস ডেমনকে বিশ্বাস করতে পারতো না।
অ্যান্ড সেই কারণেই ভিসেরিস রেহনিরাকে আয়রন থ্রোনের উত্তরাধিকারী বানিয়েছিল, ডেমনকে নয়। এরকম রেহনিরা এখানে ডেমনকে বলে। দেন ডেমন সেখান থেকে রেগেমেগে বেরিয়ে যায়। পরের সিনে ডেমনের মেয়ে বেলা রেহনিরা রুমে আসে। রেহনিরা বেলাকে হুকুম দেয় যে তাকে তার ড্র্যাগন মুন ডান্সারকে নিয়ে কিংস ল্যান্ডিং এ যেতে হবে এবং কিংস ল্যান্ডিং এর ওপরে তাকে উঠতে থাকতে হবে। সো বেসিক্যালি এখানে বেলাকে পাঠানো হয় কিংস ল্যান্ডিং এ পাহারা দেওয়ার জন্য, যাতে যদি কিংস ল্যান্ডিং থেকে কোনো আর্মি বাগেরা বের হয় কোথাও যাওয়ার জন্য, সেই খবরটা রেহনিরা জানতে পারে। দেন আমরা ডেমনকে দেখতে পাই, সে তার ড্র্যাগন ক্যারাক্সিসে বসে হ্যারেনহ্যালে যাওয়ার জন্য বেরিয়ে যায়। দেন আমরা কিংস ল্যান্ডিং এ পৌঁছে যাই। এখানে ক্রিস্টেন কোল প্রিন্স জাহেরিসের মৃত্যুর জন্য কিংসগার্ড স্যার এরিককে দায়ী করে। এখানে ক্রিস্টেন কোল এবং স্যার এরিকের মধ্যে একটু তর্কতর্কি শুরু হয়ে যায় প্রিন্স জাহেরিসের মৃত্যু নিয়ে। এখানে দুজনেই দুজনকে ব্লেম করার চেষ্টা করে। বেসিক্যালি ক্রিস্টেন কোল লর্ড কমান্ডার অফ কিংসগার্ড ছিল, তাই সে স্যার এরিককে হুকুম দেয় ড্র্যাগনস্টোনে গিয়ে রেহনিরাকে মারার জন্য। যেহেতু ক্রিস্টেন কোল কিংসগার্ডের লর্ড কমান্ডার, তাই তার হুকুম স্যার এরিককে মানতেই হবে। স্যার এরিক এটা শুনে একটু শকড হয়ে যায়। সে ভাবে যে সে ড্র্যাগনস্টোনে কিভাবে যাবে। দেন ক্রিস্টেন কোল স্যার এরিককে তার প্ল্যানের ব্যাপারে বলে। সে বলে তোমাকে তোমার ভাই এরিকের অ্যাক্টিং করতে হবে অ্যান্ড এরিকের অ্যাক্টিং করে ড্র্যাগনস্টোনে ঢুকে রেহনিরাকে মারতে হবে। ক্রিস্টেন কোল স্যার এরিককে বলে এটা করলে তোমার নাম পুরো ওয়েস্টারোজে ফেটে যাবে এবং ওয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। দেন স্যার এরিক এই প্ল্যানটা অ্যাকসেপ্ট করে নেয় এবং সে ড্র্যাগনস্টোনে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরের সিনে আমরা এমন্ডকে দেখতে পাই। সে সিলভি নামের একজনের সাথে ব্রথেলে সময় কাটাচ্ছিল। এখানে তাদের কনভারসেশন শুনে আমরা জানতে পারি যখন ব্ল্যাড অ্যান্ড চিজ এমন্ডকে মারার জন্য এসেছিল তখন এমন্ড এই সিলভি নামের মেয়েটার সাথেই ছিল, সেই কারণেই এমনের জান বেঁচে যায়। পরের সিনে আমরা হিউ এবং তার ওয়াইফকে দেখতে পাই। তার নাম ছিল ক্যাট। এখানে আমরা জানতে পারি হিউ এর একটা মেয়েও রয়েছে। এই সিনটা থেকে বেসিক্যালি একটা ইম্পর্টেন্ট জিনিস জানা যায়। এই ওয়ারের কারণে কিংস ল্যান্ডিং এর মানুষদের এখন কতটা খারাপ অবস্থা। গ্রিনস ভার্সেস ব্ল্যাক এর ওয়ারের নিউজটা সবাই জানতো, তাই পুরো কিংস ল্যান্ডিং এ এখন সবাই ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিল এবং তারা খুব রেগেও ছিল। হিউ দ্য হ্যামারের ওয়াইফ এখানে বলে ওয়ারের কারণে সমস্ত খাবারের জিনিসের দাম ডবল হয়ে গেছে। সো বেসিক্যালি এই ওয়ারের কারণে সমস্ত মানুষ এখন খুব বেশি প্রবলেম ফেস করছিল। দেন আমরা পরের সিনে লর্ড কর্লিস অ্যান্ড রেহনিসকে দেখতে পাই। এখানে তারা ডেমনের ব্যাপারে কথা বলছিল। বেসিক্যালি রেহনিস এখানে বলে ডেমন রেহনিরাকে ধোকা দিতে পারে, কিন্তু লর্ড কর্লিস তাকে বলে ডেমন যদি হ্যারেনহ্যালে কবজা করতে পারে তাহলে এতে রেহনিরারই ফায়দা। পরের সিনে আমাদের ড্র্যাগনস্টোনের ম্যাসিভ লাইব্রেরি দেখানো হয়। এখানে রেহনিরা একটা বুক পড়ছিল। এই বুকটাতে এগন টার্গেরিয়ান এবং তার দুজন সিস্টার ওয়াইফ ভিসেনিয়া এবং রেহনিসের ব্যাপারে কিছু কাহিনী লেখা ছিল। দেন রেহনিরা অ্যান্ড মিসারিয়ার মধ্যে কিছু কনভারসেশন হয়। রেহনিরা এখানে মিসারিয়াকে জিজ্ঞাসা করে তুমি ডেমনকে কি কি ইনফরমেশন দিয়েছো আর তুমি আসলে কে। দেন মিসারিয়া রেহনিরাকে কিছু আনসার দেয়, বাট সেই সময় রেহনিরা বুঝতে পারে যে মিসারিয়া আসলে কে। ইফ ইউ রিমেম্বার গাইজ, ডেমন ড্র্যাগনস্টোনে কিছু ড্র্যাগন এগ চুরি করে পালিয়ে গিয়েছিল অ্যান্ড সেই সময় সে তার সাথে মিসারিয়াকেও নিয়ে গিয়েছিল। ডেমনের কাছ থেকে সেই ড্র্যাগন এগগুলো নেওয়ার জন্য রেহনিরা সেখানে গিয়েছিল অ্যান্ড সেই সময় রেহনিরা মিসারিয়াকে ডেমনের সাথেই দেখেছিল অ্যান্ড এই ঘটনাটা রেহনিরার মনে পড়ে যায়। মিসারিয়া ডেমনকে বলে আমি ডেমনকে কিংস ল্যান্ডিং এ ঢোকার ইনফরমেশন দিয়েছিলাম অ্যান্ড সেটার এগেনস্টে ডেমন আমাকে ছেড়ে দেওয়ার জন্য প্রমিস করেছিল, বাট রেহনিরা প্রথমে এটা একসেপ্ট করেনি। সে আবারও মিসারিয়াকে জিজ্ঞাসা করে তুমি কোথা দিয়ে এসেছো, তুমি আসলে কে আর তোমার এত ইম্পর্টেন্স কেন রয়েছে কিংস ল্যান্ডিং এ। দেন মিসারিয়া নিজের ব্যাপারে রেহনিরাকে এক্সপ্লেন করে। সে বলে সে এসস থেকে ওয়েস্টারোসে এসেছে। দেন সে তার শরীর বিক্রি করে তার দিন কাটিয়েছিল। দেন সে কিংস ল্যান্ডিং এর কিছু বড় বড় লর্ডসদের সাথে তার কানেকশন বানিয়েছিল অ্যান্ড এইভাবেই ইনফরমেশন কালেক্ট করতে করতে সে কিংস ল্যান্ডিং এ একজন পাওয়ারফুল ক্যারেক্টার হিসাবে তৈরি হয়ে গিয়েছিল। দেন সে বলে ইনফরমেশন দেওয়ার বদলে ডেমন তাকে ছেড়ে দেওয়ার জন্য প্রমিস করেছিল, তাই রেহনিরাকে সেই প্রমিসটা ফুলফিল করা দরকার। বাট রেহনিরা এখনো রাজি হয়নি তাকে ছেড়ে দিতে, তাই সে ভেবে দেখবে এরকম বলে সে সেখান থেকে চলে যায়। দেন পরের সিনে আমরা অ্যাডাম অফ হালকে দেখতে পাই। এখানে তার ওপর দিয়ে একটা ড্র্যাগন উড়ছিল। এটা আর কেউ নয়, এটা সিসমোক ছিল। সো বেসিক্যালি আমরা প্রথম সিজনে দেখেছিলাম সিসমোক আসলে লেনর ভ্যালেরিয়ানের ড্র্যাগন ছিল, বাট লেনর তো এখন ওয়েস্টারোসে নেই
সে তার বয়ফ্রেন্ডের সাথে এসসে চলে গিয়েছিল, তাই এখন সে স্মোক রাইডারলেস ছিল, তাই এখন সে স্মোক যেখানে সেখানে উড়ে বেড়ায়। দেন পরের সিনে আমরা দেখতে পাই কিংস ল্যান্ডিং এ অনেকজনকে একসাথে ফাঁসি দেওয়া হয়েছে। এপিসোডের শুরুতে আমরা দেখেছিলাম ব্লাড বলেছিল ডেমন তার সাথে একজন র্যাট ক্যাচারকেও হায়ার করেছিল। সো বেসিক্যালি সে এক্স্যাক্ট কোন র্যাট ক্যাচারকে হায়ার করেছিল সেটা সে বলেনি, তাই কিং এগন এখানে কিংস ল্যান্ডিং এর প্রত্যেকটা র্যাট ক্যাচারকে ধরে ধরে ফাঁসি দেয় অ্যান্ড তাদের মধ্যে চিজও ছিল, তাই সেও মারা যায়। এরকম ভাবে র্যাট ক্যাচার্সদেরকে ফাঁসি দেওয়ার জন্য হ্যান্ড অফ দ্য কিং স্যার অটো হাইটাওয়ার এগনের ওপরে খুব রেগে যায় এবং সে এগনকে খুব খারাপ ভাবে কথা শুনিয়ে দেয়। স্যার অটো এখানে এগনের সাথে অনেক খারাপ ভাবে কথা বলে। স্যার অটো এখানে এগনকে স্টুপিড বলে এবং সে কথায় কথায় এগনকে বলে ফেলে কিং ভিসেরিস কখনোই তোমাকে রাজা বানাতে চায়নি। এটা শোনার পর কিং এগন অটোকে হ্যান্ড অফ দ্য কিং এর পজিশন থেকে সরিয়ে দেয় অ্যান্ড এগন সেই সময় সেখানেই ক্রিস্টান কোলকে হ্যান্ড অফ দ্য কিং বানিয়ে দেয়। পরের সিনে ড্র্যাগনস্টোনে কুইন রাইনিরাকে দেখা যায়, এখানে তার সাথে এরিককেও দেখা যায়। রাইনিরা এখানে মিসারিয়াকে রিহা করে দেয় অ্যান্ড তাকে একটা শিপ দেয় এসসে যাওয়ার জন্য। দেন মিসারিয়া বেরিয়ে পড়ে সেই শিপে যাওয়ার জন্য, বাট অন দ্য ওয়ে সে আবার স্যার এরিককে দেখতে পায়। সো এখানে মিসারিয়া ভাবে যে স্যার এরিক কিছু সময় আগেই ক্যাসেলের ভেতরে ছিল, সো সে এত তাড়াতাড়ি বাইরে কিভাবে চলে আসলো। দেন সেই সময় মিসারিয়া বুঝতে পারে এটা আসলে স্যার এরিক নয়, এটা তার ভাই স্যার এরিক কারগাইল। পরের সিনে রেহনিরা তার লেডি ইন ওয়েটিং এর সাথে কিছু কথাবার্তা বলছিল অ্যান্ড এরপর সে শুতেই যাচ্ছিল, কিন্তু সেই সময় সেখানে আসে স্যার এরিক কারগাইল টু কিল দ্য রেহনিরা। স্যার এরিক এখানে রেহনিরাকে মারতেই যাচ্ছিল, বাট সেই সময় সেখানে এন্ট্রি হয় স্যার এরিকেরই টুইন ব্রাদার স্যার এরিকের। সো অ্যাজ আই সেড আমরা দেখেছিলাম মিসারিয়া স্যার এরিককে ক্যাসেলে ঢুকতে দেখেছিল। সো মেবি মিসারিয়া স্যার এরিককে গিয়ে বলেছিল তার ভাই স্যার এরিক কুইন রেহনিরাকে মারার জন্য এসেছে। মেবি সেই কারণেই স্যার এরিক এই সময় রেহনিরার রুমে এসেছিল অ্যান্ড সে কিছু খারাপ ঘটনা ঘটার আগেই তার ভাইয়ের ওপরে হামলা করে দেয়। অ্যান্ড দেন আমরা দেখতে পাই দ্য কারগাইল বোল, স্যার এরিক কারগাইল ভার্সেস স্যার এরিক কারগাইলের লেজেন্ডারি ফাইট। সো এখানে স্যার এরিক তার ভাই এরিককে মেরে দেয় অ্যান্ড সে সেখানেই সুইসাইড করে নেয়। যাই হোক এখানে কুইন রেহনিরা বেঁচে যায় অ্যান্ড কারগাইল ব্রাদার্স মারা যায়। দেন আমরা এপিসোডের ফাইনাল সিনে পৌঁছে যাই। এখানে স্যার অটো অ্যান্ড কুইন অ্যালিসেন্টের মধ্যে একটা কনভারসেশন হয়। স্যার অটো এখানে তার মেয়ে অ্যালিসেন্টকে বলে তাকে এখন গ্রিন কাউন্সিল থেকে বের করে দেওয়া হয়েছে, তাই অটো এখন কিংস ল্যান্ডিং এ মানে রেড কিপে থাকতে চায় না। অ্যান্ড দেন এখানে ফার্স্ট টাইম ডেরন টার্গেরিয়ানকে মেনশন করা হয়। সো গাইস এগন, এমন্ড এবং হেলেনা তাদের একজন ছোট ভাইও ছিল যার নাম ছিল ডেরন। সো এর আগে এপিসোড 1-এ ডেরনকে কখনো মেনশন করা হয়নি। সো ফাইনালি এখানে ফার্স্ট টাইম ডেরনকে মেনশন করা হয় অ্যান্ড দেন এখানেই শেষ হয়ে যায় এপিসোড 2। সো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড এই ধরনের এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।